আজ শুভ মহাষষ্ঠী। ও, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি, চলো দেখা যাক। মিলি সাজ হলো? পুজোয় ছুটি পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আমার 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে আমার প্রাণের শহরের দুর্গা ঠাকুর পরিক্রমা করতে যাচ্ছি। মনটা ভীষণ ফুরফুরে লাগছে, বুঝলেন। শুরুটা করলাম বাজির মোড় তরুণ সংঘ দিয়ে। গিটারের অবয়বে মণ্ডপ করেছে খাসা। তারপরেই এসে হাজির হলাম আলো ঝলমলে রঙিন স্বপ্ন ঘুরির দেশে। যখন পৌঁছালাম মণিমেলা মণ্ডপ প্রাঙ্গণে, বলো দুর্গা মাই কি। পালপাড়া যেতে চাকদহ 3 নং ব্লকের কালীবাড়ি পুজোটাও বেশ আয়োজন করেছে। বরাবরই ওনারা এমন আয়োজনই করে থাকেন। বিশ্বকর্মা পুজোতেও এই মাঠে ঘুড়ি উৎসবও উদযাপিত হয় বেশ আনন্দের সাথে। সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি। ছাত্র মিলনীর মাঠে যখন আসি তখনও মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আমার 2 শালিক তাদের তেষ্টা মিটিয়ে পরবর্তী মণ্ডপে যাওয়ার জন্য শক্তি যোগাচ্ছে। এরই মাঝে আমি ও আমার সোনাক্ষী একটু পোজ দিয়ে নিলাম। আবহ সঙ্গীতটা এতটাই সুন্দর যে। আদিবাসী জনজীবন এবং শিক্ষার প্রতি আগ্রহ, এরই পটভূমি ফুটে উঠেছে দাস রায়পাড়া যুব সংঘের পূজা মণ্ডপে। প্রতি বছরই এনাদের চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করে, বেশ ভালো লাগে। সিংহের বাগান মোড় আসতেই প্যান্ডেলের ছাতা দিয়ে এই ইন্টেরিয়র ডিজাইন আমার বেশ ভালো লেগেছে। আসলে হলুদ রংটা আমার বেশ ভালোই লাগে, বুঝলেন। এরপর গোসাইদাস হাই স্কুলের মাঠে এসে দেখি বেশ বড় স্টেজ করে নাচ এবং আবৃত্তি কলা প্রদর্শন চলছে। আমরা এক ঝলক দেখেই ভিতরে প্রবেশে মনোনিবেশ করলাম। বেশ খাসা আয়োজন, মানতেই হবে। আজ তবে আসি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। সব পর যেখানে এলাম সেটা হয়তো আমাদের পুরো দিনটার পুরস্কার ছিল। আসলে এখানে না আসলে ভীষণ আফসোস করতাম। চাকদাহ লালপুর ইউথ ক্লাব, চোখ ধাঁধানো মণ্ডপ, সাথে চিকন কাজের ইন্টেরিয়র ডিজাইন, যেখানে এসে মনের শান্তি। আর দেবী মা দর্শনের পর কোথাও যেতে মন চাইছে না। জয় মা, জয় মা দুর্গা। সবাইকে ভালো রেখো মা, সৎ পথে শান্তির পথ দেখিও মা।